জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পগুরুদের এবার সংবর্ধনা জানালো ত্রিপুরা ব্যাম্বু মিশন। আগরতলা লিচুবাগান স্থিত মিশনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানানো হয় শিল্পগুরুদের সংবর্ধনা। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা। তবে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এদিন সংবর্ধনা প্রাপকরা দপ্তরের কাজকর্ম নিয়ে একগুচ্ছ অভিযোগ এনে কার্যত তোপ দাগলেন। সম্প্রতি দিল্লিতে রাজ্যের বেশ কয়েকজন শিল্পগুরু জাতীয় পুরস্কারে সম্মানিত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পগুরুদেব এবার সংবর্ধনা জানালো ত্রিপুরা ব্যাম্বু মিশন। শনিবার আগরতলা লিচুবাগান স্থিত শিল্প বাণিজ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা ব্যাম্বু মিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় শিল্পগুরুদের। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও ছিলেন দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকরা। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এদিনে কার্যত দপ্তরের কাজকর্ম নিয়ে তোপ দাগলেন সংবর্ধনা প্রাপকরা। তাদের অভিযোগ, রাজ্য সরকার শিল্প উন্নয়ন ও প্রচার প্রসারের কথা বললেও বাস্তবের সাথে তার কোনো মিল নেই। গুরুতর এই অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবে এদিন মন্ত্রীসহ দপ্তরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে প্রশ্ন দেখা দেয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পগুরুদের সংবর্ধনা প্রদান করে দিন মন্ত্রী শান্তনা চাকমা বলেন, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে ত্রিপুরাকে আত্মনির্ভর করতে কাজ করছে রাজ্য সরকার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পগুরুদের অনুপ্রেরণায় অন্যতে উৎসাহিত করতে সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন। যুব সমাজ শিল্প স্থাপনে এগিয়ে এলে অগ্রগতি হবে রাজ্যের শিল্প। তাই যুব সমাজকে শিল্প স্থাপনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মন্ত্রী। 1980 আগ থেকেই ওনারা আলোচনা করেছেন। সেই দিক থেকে বলতে গেলে তখনকার আমার সময় আমার জন্মই হয়নি। তো এখন আমাদের সরকার আসার পরে আমরা চেষ্টা করছি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আজকে ওনাদের সঙ্গে আমাদের মিলিত হওয়া এবং তাদের প্রতিভাগুলো আমরা জানছি কি ওনারা করছেন, বর্তমানে ওনারা কি করছেন, এবং আমরা আমাদের তরফ থেকে সরকারি পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারি এবং ওনাদের থেকে আমরা আরও কি সহযোগিতা পেতে পারি, সকলে একত্রিত হয়ে কিভাবে আরও আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। এবং ওনাদেরকে আমরা চেষ্টা করছি ক্ষুদ্র আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছি এবং ওনাদের অনুপ্রেরণা ওনাদের অনুপ্রেরণা নিয়ে অন্যরাও যাতে জানার চেষ্টা করে, অন্যরাও যাতে করে আরও শিল্পর দিকে এগিয়ে আসে। কেননা যুব সমাজকে জাগ্রত আরও করতে হবে, শিল্পকে আরও ইন্টারেস্ট যাতে ওনাদের বাড়ে সেই দিকে আমরা চাই। প্রত্যেকেই যাতে এগিয়ে আসে, যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলেই আমাদের সম্ভব হবে আরও শিল্পকে ত্বরান্বিত করা এবং আমরা অতি দ্রুত আমাদের ত্রিপুরা স্টেটে শিল্পকে বড় শিল্প স্টেট হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমি আশাবাদী সকলের সহযোগিতায় আমরা সেই শিল্পকে ত্রিপুরা রাজ্যে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।